হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতে হয়। প্রথমে একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি 7-8টা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব। আপনারা কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী এই মরিচটা দিয়ে দিতে পারেন। আমি এখানে 7-8টা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি। কিছু সময় ধরে নেড়েচেড়ে এটাকে আমি হালকা করে ভেজে নিব। এখানে আমি আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। এরপরে কিছুটা এলাচ দিয়ে দিলাম। এখানে সামান্য কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিলাম কয়েক টুকরা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। এই মুগ ডালটা আমি আগে থেকে ভেজে পানিতে ধুয়ে নিয়েছিলাম। মুগ ডালটা ভেজে নেবেন, ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়, এজন্য মুগ ডালটা ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কিছুটা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কিছুক্ষণ টাইম জাল করতে হবে এটাকে। এখন আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম। এবার ডালের সাথে চালগুলো মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই ভাজাটা যত বেশি হবে তা পোলাও ভাতটা তত ঝরঝরে হবে। একটু সময় নিয়ে আস্তে ধীরে এটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন এটা দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং চালটা অনেকটা ঝরঝরে হয়ে যায় এবং শনশন শব্দ করে। এই পর্যায়ে আপনারা ভাজাটা বন্ধ করে দিবেন। আমি পরিমাণ মতো পানি নিয়ে আমি গরম করে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি চালের জন্য 2 লিটার পানি গরম করে রেখেছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মতো রান্না করে নিব। মাঝে মাঝে খুলে একটু নেড়েচেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন, অনেক মজা হয়। রান্নার এই পর্যায়ে আমি লো হিটে রেখে কিছুক্ষণ দমে রাখবো। 4-5 মিনিট মতো একদম লো হিটে রেখে দিবেন এভাবে। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।